আজানের আওয়াজ শোনার পরে যদি কোনো আল্লাহর বান্দা বিছানায় ঘুমায়, মনে রাখবেন ওর জীবনের মধ্যে মুনাফিকি ভরা। জোরে বলেন ঠিক কিনা? ওর জীবনের মধ্যে মুনাফিকের চরিত্র আছে। এই জন্য মুসলমান নাম নিয়ে ফজরে আজান শোনার পরেও বিছানায় ঘুমায়। মুনাফিকদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য সবচাইতে জাহান্নামের তলদেশ হবে। এই জন্য ভাই আজান শোনার পরে ঘুমানো জায়েজ না হারাম? আরো জোরে বলেন। এই জন্য ভাই আজান শোনার পরে ঘুমানো যাবে না, যাবে না। হযরত আলী ঘুম থেকে উঠে ফাতেমাকে বললেন, ফাতেমা আমি একটু মসজিদে নববীতে যাব। ফাতেমা ডাক দিয়ে বললেন, তুমি না বললে ফজরের নামাজ পড়বে না, আবার মসজিদে নববীতে যাবে কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি আমি মসজিদে নববী আমার এই দুই নয়নে দেখবো না? জোরে বলেন মারহাবা। হযরত আলী মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়তেছে। ফজরের 2 রাকাত সুন্নাত আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নাতের এত দাম, এই গোটা পৃথিবী যদি 70 বার করে বিক্রি করে দেন, 2 রাকাত ফজরের নামাজের সুন্নাতের দাম হবে না। হযরত আলী যখন সুন্নাত পড়তেছে, সুন্নাত পড়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বললেন, আলী তুমি না ওয়াদা দিয়েছো ফজরের নামাজ পড়বা না? হযরত আলী বলে, হে সাহাবীরা, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, আমি কি বলেছি ফজরের সুন্নাত পড়বো না? বুঝতেছেন আমার কথা? আমি তো বলি নাই ফজরের সুন্নাত পড়বো না, আমি বলেছি ফজরের ফরজ সালাত আমি পড়বো না। হযরত আলী সুন্নাত শেষ করে যখন মসজিদে নববীতে বসে আছে, যখন নামাজে হযরতে বেলাল যখন আগমন দেয়, হযরত আলী আবু বকরের পাশে গিয়ে কাতারে দাঁড়িয়ে যায়। সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে কি জানাইছে? খুব মনোযোগ লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের গার্জিয়ান হলো আমি আল্লাহ। কথা বলেন না কেন? যারা ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, যেমন গার্জিয়ান থাকে না আপনাদের, আল্লাহ ওয়াদা দিয়েছে যে যারা ঈমান এনেছে আমার উপরে, আমি আল্লাহ তাদের বন্ধু, অভিভাবক। আল্লাহ যদি আমার অভিভাবক হয়, আল্লাহ যদি আমার বন্ধু হয়, দুনিয়াতে কোনো ভয় আছে? এ মুসলমান, জোরে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে যাওয়ার পরে কোনো ভয় আছে? কিয়ামতের ময়দানে কোনো ভয় আছে? যেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, খামসিনা আলফা সানা, আমার আপনার গণনা অনুযায়ী 50,000 বছর দাঁড়ায় থাকার পরে হিসাব শুরু হবে। সেই দিন কি আমার আপনার কোনো ভয় থাকতে পারে? যদি আল্লাহ আমাদের বন্ধু হয়, ভাই আলোচনা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে কিন্তু আপনি আলোচনার কিছুই বুঝবেন না গামাথা। আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ইখরিজুহুম মিনাজ জুলুমাত, এই জুলুমাত শব্দটা হলো অন্ধকার বলা হয়। কিসের অন্ধকার? এই যে রাত্রের অন্ধকার না, সেটা হলো ইমানি অন্ধকার। এই জুলুমাত এই শব্দের ব্যাখ্যা করেছেন সমস্ত মুফাসসিরে কিরাম একমত, কারণ আমাদের দেশে তো বিভিন্ন মতভেদ আছে, তাই না? কিন্তু এই আয়াতটার ব্যাখ্যার বিষয়ে সমস্ত মুফাসসিরে কিরাম একমত যে জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার, ইমানি অন্ধকার, ইমানে আর গুনার মধ্যে ডুবে থাকা। তাহলে পরের শব্দে আল্লাহ পাক বলছেন জুলুমাতি ইলান নূর। এখানে বোঝাইছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ তাদের অভিভাবক হলাম, তাদের গার্জিয়ান হলাম। তাদের জীবন দশায় যদিও গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্ধকারের মধ্যে ডুবে যায়, আমি আল্লাহ জুলুমাতি ইলা নূর, আমি আল্লাহ তাদেরকে টান দিয়ে ধরে আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। পরের আয়াতে পরের শব্দে বলছে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। এখন তাগুত কি? আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাই। তাগুত কি?
এই তগদ হচ্ছে শয়তানের রচিত আইন, মানব রচিত আইন। আল্লাহর আইন একটা আর মানব রচিত আইন আরেকটা। মানব রচিত আইন প্রতিষ্ঠিত করেছিলেন নমরুদ। কে প্রতিষ্ঠিত করেছিলেন? ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা। নমরুদ্দের যে মানুষ আইন প্রতিষ্ঠিত করেছিলেন, এই আইন কি টিকেছিলেন? জোরে বলেন, আইন কি টিকেছিলেন? বরং সে এই আল্লাহর বিরুদ্ধে আইন করার কারণে জুতা পিটা খাওয়া লাগছে। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, লোক ঠিক করে জুতা পিটা খাওয়া লাগছে। তার কারণ নমরুদ যদি ওই সময়, নমরুদের যেভাবে হত্যা করা হয়েছে সামান্য ছোট্ট একটা মশা দিয়ে, এই মশা যদি নমরুদের নাকের মধ্যে না যেয়ে, যদি অনেক লোকজন নিয়ে, বস্তি বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে যদি নমরুদকে হত্যা করার জন্য, নমরুদের সঙ্গে মোকাবেলা করার জন্য যেত, তাহলে নমরুদ এইগুলা নিয়ে তাদের সামনে মোকাবেলা করার জন্য দাঁড়ায় যেত। কিন্তু এমন একজন ব্যক্তি গেলেন যার যাওয়ার খবর পৃথিবীর কেউ জানে না। আবু জেহেল এরকম করছে, ফেরাউন এরকম করছে। ফেরাউনের লাশ কিন্তু এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রয়েছে। আমার ভাইরা, একটু দিলের কান লাগাবেন। আল্লাহ পাক যে বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। প্রথম শব্দে ছিল, খেয়াল করেন, প্রথম শব্দে ছিল মিনাজ যুলুমাতি ইলান নূর, আর দ্বিতীয় শব্দে আছে মিনান নূরি ইলাজ যুলুমাত। খুব বোঝার চেষ্টা করবেন। প্রথম শব্দ মিনাজ যুলুমাতি ইলান নূর, আর দ্বিতীয় শব্দ মিনান নূর ইলাজ যুলুমাত। অর্থাৎ আল্লাহ যাদের অভিভাবক হবে তাদের অন্ধকার থেকে টান দিয়ে নিয়ে আলোর পথে দিয়ে আসবে। আর তাগুত যাদের অভিভাবক হবে, শয়তান যাদের অভিভাবক হবে, তারা যদিও আলোর দিকে থাকে, টান দিয়ে নিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে দিবে। বুঝাইতে পারছি? এই আয়াতের মূল শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বললাম। এবার খেয়াল করবেন, যারা আলোর পথে আছে এরা যদিও এরা যাইতে চায় বাঁকা পথে, আমার মালিক তাদেরকে বাঁকা পথে যাইতে দেন না। বুঝাইতে পারছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো আপনারা সকলে জানেন, নাম জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জবান দ্বারা বলেছেন যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট বরাদ্দ করে দেওয়া হয়েছে। এই 10টা টিকিট ছাড়া কি আর জান্নাতের কোনো টিকিট আছে? কথা কয় না, আছে নাকি? এই 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট যে বরাদ্দ করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই টিকিট কি আল্লাহ আবার কখনো ব্যাক নেবে নাকি? বলে না, আল্লাহ যেটা দিয়ে দেয় সেটা আর কখনো ব্যাক নেবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকের থেকে আমি নামাজ পড়া ছেড়ে দেব, আজকে আমি ফজরের নামাজ পড়বো না, তারপরেও কি আমি জান্নাতি হব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি যদি ফজরের নামাজ না পড়ো তাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খুব খেয়াল করবেন, মনোযোগ লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআনী আলোচনার মধ্যে মনোযোগ লাগাবে যারা, আল্লাহর রহমত পাবে তারা। কথা কিছু বোঝেন না রে ভাই? এই কোরআনী আলোচনার মধ্যে মনোযোগ সহকারে শুনবে যারা, আল্লাহর রহমত পাবে তারা। যারা কোরআনী আলোচনায় এখনো আসে নাই, রহমত থেকে নিরাশ হচ্ছে, তারা আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ফজরের নামাজ পড়বো না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি যদি ফজরের নামাজ না পড়ো তবুও তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী
বাড়ি গিয়ে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আজকে আমি নবীজির কাছে ওয়াদা দিয়েছি, আজকে আমি ফজরের নামাজ পড়ব না। খবরদার খবরদার, ফজরের নামাজে আমি আলীরে ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। ঠিক আছে, তুমি যখন ওয়াদা দিয়েছো, আপনি যখন ওয়াদা দিয়েছেন, আমি ফজরে আপনাকে ডাক দেব না। হযরত আলী যখন বিছানায় ঘুমাইলেন, আমার বন্ধু কোনো দিকে নজর দিবেন না, আলোচনায় মনোযোগ লাগান। এই কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, আমাদের অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। আজকে আমার চাচা ডাক্তার মাসুদ দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই কোরআনের মাহফিলে আজকে যারা হাজির হয়েছেন, কেউ না কেউ আপনার জীবন থেকে অন্ধকার মাটির কবরে ঘুমায় গেছে। ওই কবরের দিকে যদি একবার তাকাও, ওই কবরের দিকে একবার খেয়াল করো না, ওই কবরে তো আমার আপনার কেউ যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদের চোখে দুনিয়া যা দেখো সব খেল তামাশা, খেল তামাশা। এই দুনিয়া কিছুই না, রঙিল দুনিয়া, রঙিল চশমা চোখে দিয়ে দুনিয়ার যা কিছু দেখো, এই দুনিয়া কিছুই না। তোমার চিন্তা হয় যে আমি বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, ঢাকা শহরে বাড়ি করব। তোমার করা লাগবে না, যারা করেছে তাদের দিকে তাকাও। বাড়ি দিয়ে কি হবে, গাড়ি দিয়ে কি হবে, টাকা কামাইয়ে কি হবে, ব্যাংক ব্যালেন্স করে কি হবে? যদি সব কিছু রেখে যদি আপনি ভোগ করতে না পারেন, আপনার কলিজায় যদি শান্তি না হয়। এই জন্য আমার আল্লাহ বলেছে, আমার বান্দারে, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। কবি ডাক দিয়ে বলছেন, দাসে দাঙ্গার তাজা খায়ে, দাসে দাঙ্গার দাবহায়ে সেনারা। তাজা খায়ে দাসে দাঙ্গার দাবহায়ে সেনারা, গাহে গাহে বাজ খানি পিসা হে বান এনারা। একটু পিছনের দিকে তাকান না কেন ভাই? আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, আপনার বাবা ছিল আপনার মতো, তারা আজ কোথায় গিয়েছে? অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমাদের মসজিদের সাবেক ইমাম ছিল, তার কথা তো আমরা ভুলে গিয়েছি, মরহুম আব্দুল লতিফ কিন্তু আজকে দুনিয়ায় নাই। আমাদের মসজিদের অনেক মুসল্লিরা ছিল, ছোট্টবেলায় আমি নিজে দেখেছি, মসজিদে যখন আসতাম দেখতাম কান্নার আওয়াজ। যেমন আমার মনোয়ার চাচা ছিল, আবু হোসেন ছিল, যারা ইতিকাফ 10 দিন করত, রাত্রে বেলা রাত জেগে জেগে কান্না করত। আবার এক সময় দেখেছি আমার বন্ধুরে মরহুম রেজওয়ান মাস্টার যখন ছিল, মাজেদ মাস্টার যখন ছিল, যখন রাস্তা দিয়ে আসতো, মহিলারা যদি দেখতো যে মাস্টার আসতেছে, মাথায় কাপড় দিয়ে পলাতো। এখন কি তাই হয়? জোরে বলেন, এখন কি তাই হয়? তার কারণ আমরা সব কিছু ভুলে যাই, কোনো কিছু মনে রাখি না। এই জন্য ভাই আল্লাহ বলছে, এই দুনিয়া রং তামাশার দুনিয়া, খেলা। রঙিন চশমা চোখে দিয়ে তুমি কি দেখো? তোমার সামনে একজন 5 তলা বাড়ি করেছে, আরে ভাই তোমার করা লাগবে না, যারা করেছে তাদের দিকে একটু খেয়াল করো না কেন? আল্লাহ বলছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি একটাবার খেয়াল করে দেখো না, দেখো না তারা আজ কোথায় গিয়েছে? একদিন তুমিও তো এইরকম যাবে। এই জন্য ভাই দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে আমাদের সকলকে মনে প্রাণে আল্লাহর বিধানকে মেনে নেওয়া লাগবে। আমার বন্ধুরে কোনো দিকে নজর দিবেন না।
আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার একটা লিখিত কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রসুলের বিধান হলো তার আপন জন তাকে কবরে নামাইবে, তার আপন ব্যক্তি তাকে কবরে নামাইবে। কিন্তু আল্লাহ রসুলের পরে একজন বান্দার জন্য সব চাইতে নিঃস্বার্থ ভালোবাসা হলো তার মা। কি? তার মা। মা ছাড়া অন্য কেউ যদি আপনারে বেশি ভালোবাসে, বুঝবেন ওর ভিতর বাটপারি আছে, মুনাফিকি আছে। সব চাইতে বেশি কাছের লোক হলো তার মা। কিন্তু মা কেন কবরে নামাই না? মা কেন কবরে নামাই না রে ভাই? একটু খেয়াল করে শুনবেন তার কারণ। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মাকে আমি এই রকম শক্তি আল্লাহ দেন নাই। সন্তানরে যখন কবরে নামাবে, কোন মা যদি সন্তান কবরে নামায়, পৃথিবীর এমন কোন মায়ের ক্ষমতা নাই ওই সন্তানকে কবরে রেখে মা আবার দুনিয়ায় আসবে। মা লোকদেরকে ডাক দিয়ে বলবে, এরে আমার এলাকাবাসী, আমার সন্তানের সঙ্গে আমারেও কবরের মধ্যে দিয়ে দাও, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। এই হলো আমাদের মা। ওই মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। রাজা বাদশা ধনী ফকির সব কিন্তু কবরে যাওয়া লাগবে। আমাদের সঙ্গে যারা চলাফেরা করতো তারা আজ কোথায় গিয়েছে? দেখেন না, আমার খোকন ভাই দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। সাবেক প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। লোক সংখ্যা তো কম ছিল না, টাকা পয়সা কম ছিল না। কেউ ঠেকাইতে পারছে নাকি? জোরে বলেন, কেউ ঠেকাইতে পারছে নাকি? দেখেন ভাই, 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা আমার আপনার চোখের সামনে দিয়ে কত মানুষ কবরে চলে গেল, তারা আর ফিরে আসলো না। আপনাকেও কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার ভাইরা রে, হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি আর কোনদিন, ফাতেমা আমি আর ফজরের নামাজ আজকে আমি পড়বো না, আমাকে ডাক দিও না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় ঘুমায় গেলেন, বিছানায় ঘুমানোর সময় আমরা কেমন করে ঘুমাই? বিছানায় ঘুমানোর সময় ওযু করিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলিয়া যখন বিছানায় ঘুমাই, তাহাজ্জুদের আযান যখন হয়, হযরত আলী আর ঘুমাই না। হযরত আলী ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি না বললেন ফজরের নামাজ পড়বে না, কেন আপনি ওযু করলেন? প্রাণের স্বামী আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, আমি তো বলে নাই তাহাজ্জুদ পড়বো না, এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ নবীর জামাটা হযরত আলী বিছানায় যখন ঘুমাইলেন, বিছানায় ঘুমানোর পরে ঘুম থেকে যখন মসজিদে হযরতে বেলাল আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযানের আওয়াজ কি আমরা শুনতে পাই নাকি? এ মুসলমান, জোরে আওয়াজ দিয়ে বলেন, এই আযানের আওয়াজ আমরা শুনতে পাই নাকি? আযানের আওয়াজ শোনার পরে যদি কোনো আল্লাহর বান্দা বিছানায় ঘুমায়, মনে রাখবেন ওর জীবনের মধ্যে মুনাফিকি ভরা। জোরে বলেন ঠিক কিনা? ওর জীবনের মধ্যে মুনাফিকির চরিত্র আছে। এই জন্য মুসলমান নাম নিয়ে ফজরে আজান শোনার পরেও বিছানায় ঘুমায়। মুনাফিকদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য সবচাইতে জাহান্নামের তলদেশ হবে। এই জন্য ভাই, আজান শোনার পরে ঘুমানো জায়েজ না হারাম? আরো জোরে বলেন। এই জন্য ভাই, আজান শোনার পরে ঘুমানো যাবে না, যাবে না। হযরত আলী ঘুম
থেকে উঠে ফাতেমাকে বললেন, ফাতেমা আমি একটু মসজিদে নববীতে যাব। ফাতেমা ডাক দিয়ে বললেন, তুমি না বললে ফজরের নামাজ পড়বে না, আবার মসজিদে নববীতে যাবে কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি আমি মসজিদে নববী আমার এই দুই নয়নে দেখবো না? জোরে বলেন মারহাবা। হযরত আলী মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়তেছে। ফজরের 2 রাকাত সুন্নাত আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নাতের এত দাম, এই গোটা পৃথিবী যদি 70 বার করে বিক্রি করে দেন, 2 রাকাত ফজরের নামাজের সুন্নাতের দাম হবে না। হযরত আলী যখন সুন্নাত পড়তেছে, সুন্নাত পড়ার পরে সাহাবীরা ডাক দিয়ে বললেন, আলী তুমি না ওয়াদা দিয়েছো ফজরের নামাজ পড়বা না? হযরত আলী বলে, হে সাহাবীরা, আমি তো বলেছি ফজরের নামাজ পড়বো না, আমি কি বলেছি ফজরের সুন্নাত পড়বো না? বুঝতেছেন আমার কথা? আমি তো বলি নাই ফজরের সুন্নাত পড়বো না, আমি বলেছি ফজরের ফরজ সালাত আমি পড়বো না। হযরত আলী সুন্নাত শেষ করে যখন মসজিদে নববীতে বসে আছে, যখন নামাজে হযরত বেলাল যখন আগমন দেয়, হযরত আলী আবু বকরের পাশে গিয়ে কাতারে দাঁড়িয়ে যায়। আমার বন্ধুরে, নামাজ শেষ করে আল্লাহ নবী যখন ঘুরে বসলেন, আলীর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, আলী রে, তুমি না বললে ফজরের নামাজ পড়বা না? হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চেষ্টা করেছি, আজকে আমি ফজরের নামাজ পড়বো না। আমি আলী নামাজ ছেড়ে দিলে কি হবে? নামাজ আলীর ছাড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আলী ছেড়ে দিতে চাইলে কি হবে? নামাজ আলীরে ছাড়ে না। আর আমরা নামাজ পড়ি কেমন? জোহর আছে তার, ফজর নাই, ফজর আছে তার, জোহর নাই। এখন আমি আপনাদের একটু গল্প শোনাবো 2 মিনিটে, তারপর আমি আমার মূল আলোচনায় যাব। খুব খেয়াল করে শুনবেন। একজন ব্যক্তি সৌদি আরব থাকে, ধরেন সৌদি আরব থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তার ভাই বড় বড় জুব্বা নিয়ে আসে। কি বড় বড় জুব্বা নিয়ে আসার পরে এই জুব্বা পরে ছোট ভাই গ্রামে ঘুরতেছে। এখন এলাকার মানুষ বোঝেন না, যেহেতু আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে, কারণ আজকে তো আমি মন খুলে মাহফিল করতেছি, মন খুলে, যেহেতু আমার এলাকার মানুষ সবাই। তো জুব্বা পরে ছোট ভাই এলাকায় ঘোরে। এখন কিছু কিছু লোক ডাক দিয়ে বলে, কিরে তুই হুজুর হলি কবে? আছে না ভাই, তুই হুজুর হলি কবে? টিটকারি মারে। তখন তিনি চিন্তা করলেন, কি এটা কাম নাকি, আমি এটা পড়ছি না, এটা আর পরে এলাকায় থাকা যাবে না। ওই এলাকার থেকে আরেক এলাকায় চলে গেছে। ওই এলাকার মানুষ ওনারে চিনে না, ওনারে দেখে বিশাল বড় হুজুর। তখন তিনি চিন্তা করতেছে, হুজুর আমার একটু তেল পরে দেন। তেল পরে দেশে 20টা টাকা দেশে, একটু পানি পরে দেশে 20টা টাকা দেশে। তখনও মনে মনে চিন্তা করে, কিরে বড় ভাইয়ের জুব্বা গায়ে দিয়ে তো টাকাও পাওয়া যায়, বোঝেন নাই? টাকাও পাওয়া যায়। আছে না এরকম লোক? এরকম লোক আছে না? কোরআন হাদিস নাই, শুধু কিচ্ছা কাহিনী বলে সময় কাটে। আরে ভাই, কোরআনের মাহফিলে কোরআন আমাদের শোনা লাগবে না? কোরআন আমরা মানবো কিনা বলেন? আরো জোরে বলেন, মানবো কিনা? কোরআন যদি আমরা না মানি, কোনোদিন এই দেশে শান্তি হবে না। খুব খেয়াল করে বুঝবেন। আমার দেশে মদের লাইসেন্স যেই দেশে প্রতিষ্ঠা থাকে, ওইটা কি কখনো ইসলামী রাষ্ট্র হয়? এ ভাই, চাঁদাবাজি বন্ধ হবে কখন জানেন? এই কোরআন যখন আমরা মানবো। মদ বন্ধ হবে কখন? এই কোরআন যখন আমরা মানবো। আমাদের সমাজটা যখন এই কোরআন দিয়ে পরিচালনা করব, আমাদের থানা যখন এই কোরআন দিয়ে পরিচালনা করব, আমাদের রাষ্ট্র যখন এই কোরআন দিয়ে পরিচালনা করব, তখন এই সমাজে কোনো ইয়াবা খাইতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? টেন্ডারবাজি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রে, যেই রাষ্ট্রে এই কোরআন থাকবে, ওই রাষ্ট্রে কোনোদিন দুর্নীতি হবে না, কারণ এই গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। খাওয়া দাওয়া করেন নাই নাকি? হ্যাঁ, তাহলে তো আওয়াজ হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা তোরে আমি এত তোর গলার কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠ তুই কোথায় ব্যয় করেছিলি? গানের আসরে যায়। এখন
হুজুর টাকা টুকি পাওয়ার পরে এলাকায় ছোট্ট একটা বাজারের মধ্যে একটা মসজিদ আছে, কোনো ইমাম টিমাম নাই, বুঝেন নাই, যে যায় সেই নামাজ পড়ায়। এখন আসরে নামাজের আজান দিয়ে দেছে, এখন একজন বলতেছে ভাই আপনি আসেন, আমার মসজিদের ইমাম নাই, আপনি যাই নামাজ পড়ান লাগবে। এখন মসজিদের লোকজন সব লোকজন দাঁড়ায় আছে ইমামের অপেক্ষায়। এখন উনি যখন ওই ইমাম নিয়ে ধরে নিয়ে গেছে তখন বলছে আল্লাহ তোমার অনেক দিন হায়াত দিক যে তুমি আমাদের জন্য একটা ইমাম নিয়েই চাও, কারণ আমরা ইমাম ছাড়া দাঁড়ায় আছি নামাজের অপেক্ষায়। তখন বলছে হুজুর তাহলে আপনি নামাজ পড়েন। বলছে আমি তো হুজুর টুজুর না, বোঝেন নাই কথা, বলছে আমি তো হুজুর টুজুর না। এখন আরেক মুরব্বী ডাক দিয়ে বলছে এই যে হুজুর হওয়ার পরেও স্বীকার যায় না আমি হুজুর, এ হলো আসল হুজুর, এরা দিয়ে আজকে নামাজ পড়াবে তাহলে নামাজ কবুল হয়ে যাবে। বোঝেন নাই কথা ভাই, আমি কিন্তু হুদাই বলতেছি না, এই কথা বোঝানোর জন্য বলতেছি। এরা দিয়ে যদি নামাজ পড়াও আজকে নামাজ কবুল হয়ে যাবে। এখন তিনি তো যাইতে চাই না, জোর করে তার সামনে দিছে, সে তো কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজের ওই দৃশ্য তো কোনো মতো দেখছে, কোনো মতো জানে। এখন যাওয়ার পরে নামাজে দাঁড়ার পরে কোনো মতো হাত নিয়ে বাইদে রুকু যায় সেজদায় গেছে। সেজদায় যে আমরা কি বলি সুবহান রাব্বিয়াল আলা, এখনো যাই বলতেছে আমি করব কি রে, এখন করব কি, আমার কোনো উপায় নাই, এখন আমি কি করব। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাগুত কারা, এই তাগুতটা কি আমি শেষে আপনাদেরকে সব বুঝাইয়া দেব। আমার ভাইরা বলছে যে এখন আমি করব কি রে, করব কি, সুবহান রাব্বিল আলা বলার পরিবর্তে করব কি রে, করব কি। আমাদের সকলের নামাজ শেখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? এ বন্ধু, যেই দিন তোমার কাছে মালাকাল মউত যাবে সেই দিন কোনো রেহাই পাবে না, পাবে না। মালাকাল মউত যাওয়ার আগে তুমি সোজা হয়ে যাও, অনেক কথা সামনে চলে আসে। এবার ওই লোকটা মসজিদে যাওয়ার পরে সিজদায় গিয়ে বলছে আমি করব কি রে, করব কি। মাঝখানে বড় ভাই শয়তান আছে না, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ফেরেশতারা রে আমি তো আমার খলিফা হিসেবে একজনকে নিযুক্ত করতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আবার মানুষ বানানোর কি দরকার? বলে না না না, আমি আমার খলিফা হিসেবে মানুষ বানাইতে চাই। আমাদেরকে কিন্তু আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে পাঠাইছে। আল্লাহর খলিফা হিসেবে আসার পরে যত রকম দুই নাম্বারি কাজ আমাদের দ্বারাই হয় কিনা, এ মুসলমান ধরে আওয়াজ দিয়ে বলেন হয় কিনা? আমার ভাইরা, আল্লাহ যে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আমি একটা খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার ইবাদত করি, আবার মানুষ বানানোর দরকার কি? আমি শর্টে বোঝানোর জন্য বলতেছি, লম্বা করতেছি না, শুধু এতটুকু বোঝাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে, সৃষ্টি হওয়ার পরে শয়তান দেখে যে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে টুকা দিয়ে দেখে টপ টপ করে, এর মধ্যে কিছু ঢুকাইতে চাইলে ঢুকানো যাবে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বলে আল্লাহ তুমি ওরে বানাইছো মাটি দিয়ে আর আমি আগুন দিয়ে তৈরি, ওরেকে আমি সিজদা করব, ওরেকে আমি মানবো, ওরেকে আমি সম্মান দেবো। আছে না ভাই, এমন কিছু লোক আছে মানুষের সম্মান দিতে চায় না। সম্মান যদি তুমি মানুষকে না দাও নিজেও তুমি কোনোদিন সম্মান পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, ইবলিস শয়তান বলল আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়ে আর ওরে বানাইছো মাটি দিয়ে, ওরে আমি কেন সম্মান করব? আমার ভাইরা মনোযোগ লাগান। খলাকতানি মিন নার, যে মাটি দিয়ে বানালেন ওরে আর আমার আগুন দিয়ে বানালেন ওরে, আমি সম্মান করব কি জন্য? শয়তান বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তোর মতো শয়তান আমার দরকার নাই। তাই আল্লাহ আমারে তো বের করেই দিবা, তবে বের যেহেতু করেই দিচ্ছাও আমার একটু সুযোগ দাও যাতে আমি তোমার বান্দাদের পশমে পশমে বিলাটে বিলাটে ঢুকতে পারি। আল্লাহ বললেন যা দিলাম। শয়তান
এই কথা বলার পরে বলছে সুম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে এসে ষড়যন্ত্র করে জাহান্নামের পথে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাইনে সামনে থেকে পিছে থেকে ডাইনে থেকে এসে ষড়যন্ত্র করে তোমার বান্দাদের জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ বলে, আদম রে চিন্তা করো না, শয়তান দিক জানে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? আর দিক হলো 6টা, আর 2টা যারা জানে না। আজকে যারা বড় জ্ঞানী আমরা মনে করি বিশাল বড় জ্ঞানী হয়ে গেছি, আমরা যতই তাদেরকে জ্ঞানী বলে এই কোরআনের জ্ঞান যদি না থাকে, তাদের কাছে জ্ঞান হলো 4টা। কয়টা? সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। 4টা জ্ঞান নিয়ে তো বাহাদুরি করো না। শয়তান যখন বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরেও ষড়যন্ত্র করে। আশ্চর্য, বের হয়ে গেছে তাদের কাছ থেকে, তারপরেও বিভিন্ন সময় ষড়যন্ত্র করো। এই ষড়যন্ত্রের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বেটা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ আমার বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ দিক দিয়েছি 6টা, বেটা তুই জানিস 4টা। তুই জানিস কয়টা? 4টা। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলে? কি ব্যাপার, এগুলো জানেন না আপনারা? আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলে? আর লাস্টে 2বার। তাহলে কয়বার হলো? আপনি কিন্তু আজানের মধ্যে 6বার শোনেন আল্লাহ বড়, আল্লাহ বড়। শোনার পরে যদি আল্লাহরে বড় মনে না করেন, আপনি 1 নাম্বার মুনাফিক। আপনি নামাজের মধ্যে মানেন, নামাজের মধ্যে সবকিছু করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাই না। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসে, মানুষের কাছে যখন আপনি সাহায্য চান, পীর বাবার কাছে যদি আপনি সাহায্য চান, পীরকে কিছু দিতে পারে? জোরে বলেন, দিতে পারে? দেওয়ার কোনো ক্ষমতা নাই। সাহায্য আমরা কার কাছে চাবো? জোরে বলেন কার কাছে চাবো? সাহায্য দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সাহায্য দেওয়ার মালিক কে? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। বুঝছি তাকবীরের বিষয়ে আপনাদের সাথে মনে হয় কোনো শত্রুতা আছে। হ্যাঁ, তাকবীরের সাথে কি কোনো শত্রুতা আছে? এই তাকবীর কি কারো বাপ দাদার? হ্যাঁ, জোরে বলেন, এই তাকবীর দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাকবীর যদি আপনার কাছে ভালো না লাগে, এই তাকবীর যদি আপনি পছন্দ না করেন, এই তাকবীর যদি কারো ব্যক্তিগত দলীয় মনে করেন, এই তাকবীর যদি কারো ব্যক্তিগত স্লোগান মনে করেন, তাহলে আপনি বুকা স্বর্গে বাস করছেন। আপনি যখন দুনিয়ায় আসলেন মায়ের পেট থেকে, আপনার কানে যখন আজান দেওয়া হয়েছিল তখনও তাকবীর দেওয়া হয়েছিল। আপনাকে যখন বিবাহ দেওয়া হয়েছিল তখনও তাকবীর দেওয়া হয়েছিল। আপনাকে যখন শেষে জানাজা নামাজ পড়ানো হয় তখনও তাকবীর দেওয়া হয়। যদি তোমার তাকবীর ভালো না লাগে, আল্লাহর কসম করে বলি, তোমাকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমি মরার পরে আমার জানাজা নামাজ তোমরা পড়ো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাকবীর দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক লম্বা কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নিয়ে নবীজির মাথা কাটার জন্য গিয়েছিলেন। নবীজির মাথা কাটার জন্য গিয়ে নবীজির হেদায়েত আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে আমার ওমরকে, আপনার ওমরকে দিয়ে আপনাকে আমি শক্তি যোগায় দিলাম। হযরত ওমর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আর কোনো গোপনে স্লোগান হবে না, আজকের থেকে আর কালিমার দাওয়াত গোপনে হবে না, আজকের থেকে এই কোরআনের দাওয়াত গোপনে হবে না, আজকের থেকে এই কোরআনের বিধান গোপনে হবে না। আমি ওমর বললাম, আজকের থেকে এই কোরআনের কথা, এই তাকবীর আবু জেহেল, উতবা, সাইবা সকলের সামনে আমি ওমর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেব। যদি কেউ মায়ের কোল খালি করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আসো। সেই মুসলমান এখানে আছেন কিনা তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন।
আকবার